গাইস তোমরা যদি আমার এখানে প্রোফাইল দিকে না থাকে কতগুলো ইমোট আছে সেটার দিকে না থাকে কতগুলো লাইক সেটার দিকেও যদি না থাকে যদি আমার ইউটিউব চ্যানেল দেখাও এখানে দেখতে পারবে আমার সাবস্ক্রাইবারের দিকে না থাকে কতগুলো ভিডিও আপলোড করে সেটার দিকে না থাকে যদি দেখো কয় মাস আগে ভিডিও আপলোড হয়েছে তাহলে দেখতে পারবে 9 মাস আগে আমি দীর্ঘ 9 মাস যাবত কোনো ভিডিও দিচ্ছি না কেন সেটা আমি নিজেও জানি না। চলো আজকে লনফের একটা ম্যাচ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে ফার্স্ট রাউন্ডে আমাদের সামনে একটা কালা অ্যাডামোলা চাপতে এসে পড়ে। তো সে কিন্তু ভালোই খেলতেছে, দেখতেই পাচ্ছ। কী রে ভাই, কী আবার উঠে যায় আমার হাতে। এই দেখতে পাচ্ছ এখানে আমার নেটটি কিন্তু অনেক খারাপ। তো আমার কিছু করার নেই, এখানে অস্কারের ধাক্কা খেলতে না পেরে সে আবার ওয়াল লাগিয়ে নিল। এখানে তার জোসেফ চলে যায়, কিন্তু ভাই সে আমাকে হেডশট মেরে দেয়। আমার কেন যে ডেজার দিয়ে হেডশটই লাগতে চায় না। তোমরা আবার অনেকে বলতে পারো ভাই বট প্লেয়ারে হেডশট লাগে না, বলতে পারো যে আমি বটই। তো এখানে আবার সেকেন্ড রাউন্ডে বড় হওয়ার জন্য আবার সেখানে এনিমির পিছনে চলে যায়। এখানে এনিমিকে টুকি দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে তার শরীরে কোনো ড্যামেজই যায় না। তো এখানে আমার নেটটা হঠাৎ করে হাই হয়ে যায়, পিংটা দেখতে পাচ্ছি 999 হয়ে যায়। তখন হয়তো বা এনিমিটা মেরে দিয়েছিল। তো এখানে কিছু করার নেই আমার। তো চলো, এখানে স্কোরটা 0-2 হয়ে যায়। এখানে আমার দেখতে পাচ্ছ নেটটা এখনও ফিক্সড হয় না, মানে গ্যারেনার, মানে কি বলবো আর কি। যাই হোক, তো এখানে থার্ড রাউন্ডের জন্য আমি M590 নিতে চাই, কিন্তু আমাকে দেখো কি ধরিয়ে দেয়। এখানে আমাকে মেক-10 আর অগদান ধরিয়ে দেয়। মেক-10ও নাকি এখন আপডেটের পর অনেক ভালো চলছে। আমি দীর্ঘ 2 মাস যাবৎ কোনো প্রকার গেমে খেলি নেই, অথবা বলতে পারো যে আমি ঢুকিই নাই গেমে আর কি, তোমরা এটা বলতেই পারো। তো এখানে এনিমিটাকে ফুল ড্যামেজ দেয়, কিন্তু সে জোসেফের কারণে বেঁচে যায়। তো এখানে আমাকে কি বাইরে আটকে যায় কেন, অস্কারে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু সে আমাকে মেরে দেয়। তার এসপির দিকে তাকাও, দেখতে পারবে যে একদম 1 মিনিট ছিল ভাই। কি মানে, এখানে দেখতে দেখতে 4টি রাউন্ড হয়ে যায়। তো যেহেতু প্লেয়ারটা ওই দিক থেকে আসতেছিল, তো আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাই, দেখি এখান দিয়ে আসেনি, আমার মাইন্ডসেটটা কাজে লাগে কি না। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে প্লেয়ারটা আসতেছে, তো নিল হেডশট, অসাধারণ একটি হেডশট দিয়ে দিলাম ভাই। এর মধ্যে দিয়ে আমার ফার্স্ট রাউন্ড বের হয়ে আসে পড়েছে। এবং বাইরের যদি কিছু নয়েজ শোনা যায় তাহলে সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে, কারণ আমার বাড়িটা রাস্তার পাশে, এই জন্য অনেক গাড়ির আওয়াজ শোনা যাইতেছে। তো এখানে আমার নেটটা একটু পরে 150-এর দিকে চলে যাচ্ছে। এখানে এনিমিটা M1 এখানে 2 বেচি গানটা নিয়ে নিল। তো এখানে দেখি এনিমিটা কোথায়, ওই যে এনিমি। তো এখানে তাকে একটা ফ্লাশ গ্রেনেড মারা যাক, কিন্তু ফ্লাশ গ্রেনেড মারার সাথে সাথে আমার উপরই ফ্লাশ গ্রেনেড মেরে যেত, হেড মেরে দিলাম তাকে। তো এই মধ্যে দিয়ে আমার স্কোর হয়ে যায় 2-3। তো সেকেন্ড রাউন্ড জেতার উদ্দেশ্যে আমি এখানে একটু প্র্যাকটিস করে নিতেছি ভেতরে, কারণ এনিমিটাকে মারতে হতে হবে। এখানে আমি এমনের ভাব নিতে চাইতেছিলাম, কিন্তু হয়নি। এখানে অস্কার ধাক্কা দিতে চাই, তবুও সেটাও লাগেনি। এখানে আমার 2 বিচির গুলি লাগতে চাইতেছে না, তো সে আমাকে 2টি গুলি লাগাই দেয়। তো আমি প্যাক করে নিই, তো দেখি কে জিতে। তো আমার 2টি গুলি কানেক্ট হয়ে যায়, তার বুলেট 2টি কানেক্ট হয়ে যায়। তো এখানে স্কোর হয়ে যায় 3-3। তো দেখি সেকেন্ড রাউন্ডে আমি নিব M590। তোমরা জানোই এটা সবারই হয়তো বা অনেকেরই প্রিয় গান। তো এটাকে আমি মাঝখানে আনার চেষ্টা করতেছি, কিন্তু হইতেই তাছি না, মাঝখানে আসতেই চেয়েছেন। দেখো যে সাইডে এসে পড়েছে। তো স্কোরটা দেখতেই পাচ্ছ 3-3 স্কোর হয়ে পড়েছে। তো এখানে এনিমিটাকে মারার জন্য একটা শটও কানেক্ট হয় নাই। তো এখানে 67-এর একটা শট কানেক্ট হয়েছে, কিন্তু আমার 3টা শট লাগিয়ে দিয়ে এখানে তার একটি রাউন্ড নিয়ে নেয়। তো এখানে এনিমিটা কিন্তু ভালোই চালাচ্ছে M590, কিন্তু তোমার ভাইয়ের মতো তো এত ভালো চালাতে পারবে না। এই রাউন্ডে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমি M590 চালাই। তো এখানে 8 নাম্বার রাউন্ড শুরু হয়ে যায়। তো এখানে এনিমিটা ওই সাইড দিয়ে আসবে সেই আমি জানি। তো তাকে একটা ফ্লাশ গ্রেনেড মারা যাক। তো সেও দেখি আমার ফ্লাশ গ্রেনেড ওর শরীরে লাগে না, কিন্তু ওর ফ্লাশ গ্রেনেড আমার শরীরে লাগছে। আর তোমরা মনে করো না যে আমার কাছে কোনো ওয়াল স্কিন নেই, আমার কাছে না হলো 5 থেকে 10টা ওয়াল স্কিন আছে। তো এখানে একটা শট লাগিয়ে দিই, তো একটা অস্কারে ধাক্কা দিয়ে দিই।
এই শট লাগলে এই শট লেগে গেছে এবং স্কোর হয়ে যায় 4-4। তো এরই মধ্যে দিয়ে আমার হয়ে যায় কামব্যাক। তো এখানে 9 নাম্বার রাউন্ড, যে 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 খুশি যেটাই মন চায় সে গান নিতে পারবে। তো এখানে আমি উইনচেস্টার লেভেল 3 এর ডেজার্ট অ্যান্ড M590 নিয়ে নিই। তো এখানে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আর 2-3 সেকেন্ড পরেই ছেড়ে দিবে আমাদের ইয়ার থেকে। তো এখানে এনিমিটাকে মারা যাক। এনিমিটা কই ভাই? এখানে তো আমার পিংটা একটু পরে পরেই 200-র উপরে চলে যাচ্ছে, 170-এর দিকে চলে যাচ্ছে। ও বাহ, এনিমির দেখিনি এটাই নাই। তো চলো তার সাথে কিছু মজা নেওয়া যাক। তো এখানে ডিজে পার্টি করা যে ডিজে পার্টি, এখানে বসে থাকি একটু এনিমির সাথে। তো ভিডিওটাকে আর বড় করতে চাই না, তো এনিমিটাকে মেরে দিই। তো এখানে এনিমির জোসেস থাকার কারণে তার কাছে দেখতে পাচ্ছি মোকোটা লাগছে না। তো এখানে এক বিচি 2টি শট লাগিয়ে দিই, অ্যান্ড এই সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া। তো আশা করি সকালে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর না ভালো লাগলে তবুও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অ্যান্ড পিস।